বাচ্চা ওড়ানো আছে? এর বাচ্চা সারাদিন। এর বাচ্চা ভালো একদম গ্যারান্টি? গ্যারান্টি। একটা পায়রা দেখে নিন, জিরো পর থেকে বাইরে অরিজিনাল রামপুরি, যেটা কারো ঘরে পাওয়া যায়, মানে রেয়ার হয়ে গেছে। রেয়ার হয়ে গেছে, এখন সব ভেঙে দিয়েছে, কালসিরা টাইপের হয়ে গেছে। মানে এর বাচ্চা পুরো রেজাল্টেড? হ্যাঁ, এর বাচ্চা একদম গ্যারান্টি। যদি কারো বাড়িতে ধরুন নিয়ে গেল, বাচ্চা না উঠলে পয়সা রিটার্ন। রিটার্ন একদম? একদম। এসব পায়রা বাচ্চা গ্যারান্টি তো? গ্যারান্টি, গ্যারান্টি। না উঠলে পয়সা। ক্যামেরা সামনে তো একদম শিওর, পায়রা না উঠলে একদম পয়সা রিটার্ন, তাই তো? পায়রা দেবে রিটার্ন। Hey guys, welcome back to our channel. আমি শাক আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল পিজন হাউস। তো গাইস, আজকে চলে এসেছি একটা নতুন লফট নিয়ে, পুরো দেশি পায়রার লফট। খুব ভালো লফট গাইস, সৌমেন ভাইয়ের লফটে। এই যে সৌমেন ভাই দাঁড়িয়ে আছে, এই তো এই হলো লফট। আগে একবার লফটের ওভারভিউ করে নিন সবাই। খুব সুন্দর লফটটা করেছে। এর হচ্ছিল ফুল লফট। এখানে তিনটে দ্বার আছে, সব বাচ্চা আছে একদিকে, এদিকে সব জায়গায় পায়রা আছে, তিনটে ঘর করা আছে। আর এখানে ছোট্ট একটা ব্রিডিং লফট আছে, মানে ভাইয়ের এখানে সব ব্রিডিং করায়। তো গাইস, এবার সৌমেন ভাইয়ের মুখ দিয়ে শুনে নিন সৌমেন ভাই কী টাইপের পায়রা করে। গাইস, সৌমেন ভাইয়ের লফটে নিয়ে এসেছি। তো এই ভাই তুমি কী টাইপের পায়রা করো? কালোজিরি আর রামপুরি। মানে শুধু দেশি পায়রাই, তাই তো? ম্যাড্রাস পায়রা? ম্যাড্রাস পায়রা না, ম্যাড্রাসি সব নেই, মানে শুধু দেশি রামপুরি আর কালোজিরি, মানে এই টাইপেরই শুধু পায়রা। আর কম্পিটিশন কোনো খেলা হয়েছে? হ্যাঁ। মানে বেসিক্যালি পায়রা কতক্ষণ ওঠে তোমার বাড়িতে, মানে যখন তুমি ওড়াও? হ্যাঁ, 6 ঘন্টা 7 ঘন্টা। 6 ঘন্টা 7 ঘন্টা নর্মালি, মানে যেমন দানা পানি দিয়ে এরকম ওড়ে পায়রা। ঠিক আছে, তো দেখে নিন পায়রা দেখিয়ে দিচ্ছি। এই খাঁচায় কি পায়রা আছে এইটাতে? সব বাচ্চা। তো গাইস দেখে নিন বাচ্চা। এগুলো কি মানে ওড়ানো হবে নাকি এখন ওড়ানো হয়নি? ওড়ানো হয়। তো এই যে দেখে নিন, কিছু লাল জিরাও দেখতে পাচ্ছি, হাতি নিয়ে দেখাবো গাইস। এখানে শুধু বাচ্চা আছে গাইস। এই কবি কি আছে? এটা নর খাঁচা। নরটা একবার খুলে দেখিয়ে দাও। এই যে গাইস নর আপনারা দেখলেই বুঝতে পারবেন কি কোয়ালিটির পায়রা আছে। গাইস পায়রা কোয়ালিটি দেখুন একবার, সব পুরনো লাইনের পায়রা। দেখিয়ে দিচ্ছি। তো কত বছর ধরে মোটামুটি পায়রা বুঝছো তুমি? হ্যাঁ, মোটামুটি 18 হবে। 18 বছর। এই জায়গায় তো সৌমেন ভাইয়ের পায়রা দেখুন, সৌমেন ভাই নিজের হাতে দেখাচ্ছে। এটা কি পায়রা? এটা রামপুরি গোল্ডেন আছে। রামপুরি গোল্ডেন। এই পায়রা কি ওড়ানো হয়েছে বা কোনো রেজাল্ট জানা আছে পায়রা কেমন? এর বাচ্চা মোটামুটি 0 পরে 2 ঘন্টা। 0 পরে 2 ঘন্টা, মানে গরমে না শীতে? শীতে উড়েছি, গরমে এখনো উড়াইনি। ঠিক আছে, এই চোখটা দেখে নিন, টানা শখ করে নিন। মানে মোটামুটি যা ধাড়ি আছে সব পায়রাই ওড়ানো আছে, মানে বাচ্চা টাচ্চা সব রেজাল্টেড। অন্য পায়রা দেখি। তো ভাই একটা নর পায়রা দেখে নিন, এটা কি পায়রা? এটাও রামপুরি গোল্ডেন আছে। রামপুরি গোল্ডেন দেখে নিন গাইস পায়রা। যারা দেশি পায়রা পোষেন তারা বুঝতে পারবেন কি কোয়ালিটি আছে। এরও বাচ্চা ওড়ানো আছে, মানে মোটামুটি সব রেজাল্ট জানা আছে, তাই তো? রেজাল্ট জানা বাচ্চা। আর আগে পাঞ্জা দেখে নিন একবার, এইভাবে ধরে একবার দেখে নিন। গাইস দেখে নিন, এই একটা গাইস পায়রা দেখে নিন। এটা কি পায়রা? এটা কালশিরা লাল মাথা। কালশিরা লাল মাথা? লাল মাথা, তাই তো? এ লালশিরা না, তাই তো? হ্যাঁ, মানে ওই পেটেরই বাচ্চা, কালশিরা লালশিরা টাইপের। এর বাচ্চা ওড়ানো আছে? হ্যাঁ। কেমন এরকম? বাচ্চা 6 ঘন্টা 7 ঘন্টা একদম চোখ কান বন্ধ করে। 6 ঘন্টা 7 ঘন্টা একদম, মানে নর্মাল একদম। এই এখনো নিজে উঠলে মোটামুটি 5 ঘন্টা 6 ঘন্টা উঠে এখনো? অনেক বয়সে। হ্যাঁ, মোটামুটি 7-8 বছর হবে। এখনো 6-7 ঘন্টা উঠছে। বাহ, গাইস পায়রাটা দেখি না, এবার পরে দেখিয়ে দেবো। পায়রা চোখে শখ করে নিন গাইস। পায়রা ডানা একবার দেখি দাও। যে গাইস পায়রা ডানা খুব ভালো কোয়ালিটির পায়রা, সব অনেক আগের পায়রা, তাই তো? এটা অনেক পুরাতন পায়রা, ঘরের সবার পুরাতন পায়রা এটাই। তো গাইস এই একটা কালো জিরিয়া পায়রা দেখে নিন। এই পায়রা সব রেজাল্ট কেমন আছে? মোটামুটি 8 ঘন্টা প্লাস। কত ঘন্টা? 8 ঘন্টা প্লাস। 8। হ্যাঁ, এই নরের এই বাচ্চা উড়েছে মোটামুটি 7 ঘন্টা। এই নর হাতে যেটা আছে 8 ঘন্টা উড়েছে? হ্যাঁ, বাহ, 8 ঘন্টা প্লাস আছে। 8 ঘন্টা প্লাস উড়েছে গাইস। দেখে নিন পায়রাটা, এখন বয়স হয়ে গেছে। এর বাচ্চা করানো হয়? বাচ্চা করি
ওর বাচ্চা দেখাচ্ছি। তো গাইস এই হচ্ছিল পায়রা, দেখে নিন। এটা কি পায়রা আছে? জিরিয়া। এই চোখটা করে দেখে নিন। পর দেখি তো, এগুলো কোনো সারেনপুরি না। সাহানপুরি না, তাই তো অনেকজন বলবে সাহানপুরি, কিন্তু সাহানপুরি না, না, পুরোনো দিনের দেশি কালো জিরিয়া। দেশি কালো জিরিয়া। আর পাঞ্জা দেখে নিন। এসব রেজাল্টের পায়রা তাই তো মোটামুটি বাড়িতে? হ্যাঁ, এদের বাচ্চা উড়বেই। তো একবার যে কম্পিটিশন খেলা হয়েছিল, সব কি এইসব পায়রাই খেলা উঠেছিল? কালো জিরিয়া আর রামপুরি দিয়ে আমি কম্পিটিশন নিয়েছি, দুবারই নিয়েছি। দুবারই প্রাইজ হয়েছিল কোনো? থার্ড পজিশন, দুবারই থার্ড পজিশন। তাও তখন কতক্ষণ উঠেছিল পায়রা? আমি একবার উড়িয়েছিলাম 11 ঘন্টা 26 মিনিট। 23 ঘন্টা 27 মিনিট এরকম। 23 ঘন্টা মানে 3টে পায়রা মিলে, তাই? পায়রা মিলিয়ে 23 ঘন্টা উঠেছে। ওই দেখতেই পাচ্ছেন কতক্ষণ উড়েছে পায়রা। ভাইয়ের ট্রফি আছে, কাপ আছে, সার্টিফিকেটও আছে। সেগুলো যদি দেখছি আনাতে পারি নাকি গাইস। আরও কিছু পায়রা ধরে শখ করে দিয়েছি আপনাদেরকে। পায়রা দেখো, এটা কি পায়রা আছে? সেটাও কালো জিরিয়া। এটা কালো জিরিয়া, মানে মুন্ডির সাথে যেমন ছিল ওদের কি পেটের লাইন এসব? ওদের একই লাইন। এই পায়রা উড়েছে? হ্যাঁ, একে আমি 9 করে মোটামুটি 7 ঘন্টা উড়েছি। কম্পিটিশন একটা উড়েছে, 7 ঘন্টা উড়েছে। একটা কম্পিটিশন উড়েছে, প্রাইজ দিতে পারিনি। বাজে মেরে ফাটিয়ে দিয়েছিল। এখানে বাজ মেরেছিল, 5 ঘন্টা মাথায় ফেলে দিয়েছিল। ও দেখে নিন পায়রা কোয়ালিটি। একবার একবার ডানা একবার ডানাটা পাঞ্জাটা দেখিয়ে দেবে। ওই দেখে নিন পিওর কোয়ালিটির পায়রা, কত চড়া পালক দেখুন। পাঞ্জাটা একবার দেখে নিন, এই গাইস পাঞ্জা দেখে নিন। ছোটো গাইস কোয়ালিটি, সব নর পায়রা দেখাচ্ছি গাইস, মাদিও দেখাবো আপনাদেরকে। তো গাইস ভাইরা একটা ভুরা পায়রা দেখে নিন, বড় সাইজের পায়রা দেখুন গাইস। পায়রাটা যদি ভালো করে দেখুন কত বড় সাইজ। আচ্ছা, এত বড় সাইজের পায়রা কি ওড়ে? কেন কি ম্যাড্রাসি লাইন এত মোটামুটি এত বড় পায়রা হয় না? হয় ঠিকই। মানে কতক্ষণ উড়িয়েছো? আমি 11 ঘন্টা 45 মিনিট উড়িয়েছি। 11 ঘন্টা 45 মিনিট? অনেক পুরনো পায়রা, তাই তো? অনেক পুরনো। এতে কি মানে এই কম্পিটিশনে উড়েছে নাকি? না, কম্পিটিশনেই উড়িয়ে আমাকে প্রাইজ দিয়েছিল। বাহ গাইস, দেখে নিন গাইস, দেশি পায়রা 11 ঘন্টা উপরে ওড়ানো। একটা চোখ দেখে নিন গাইস, ডানা দেখিয়ে দেখবেন। এখন কি ডিম বাচ্চা, তাই তো? ব্রিডিংয়ে চলে গেছে। ব্রিডিংয়ে চলে গেছে, আর একে উড়াই না, অনেক ভারী হয়ে গেছে। একবার পুরাতন কাল হতে আর একে আর উড়ানো হয় না। তো গাইস পায়রা দেখে নিন, পায়রা কোয়ালিটি দেখে নিন। হচ্ছে পায়রা গাইস, পায়রা একবার উপরে দেখে নিন, পায়রা স্ট্যান্ডিং। যে পায়রাগুলো দেখালাম আপনাদেরকে, স্ট্যান্ডিং গাইস। এই একটা লফট দেখে নিন, ব্রিডিং লফট আছে ভাইয়ের। পায়রার কোয়ালিটি দেখুন গাইস, ব্রিডিংয়ে পায়রার কোয়ালিটি দেখুন। সোমেন ভাই পেয়ার নিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। এই একটা পেয়ার দেখে নিন, বাইরে এসে দেখালে ভালো হয়, লাইটটা পড়বে। তো গাইস দেখে নিন, এই যে পেয়ার, এটা কি পেয়ার আছে? এটা রামপুরি। রামপুরি মানে কি ভাঙানো নাকি? এখন তো বলো পিওর রামপুরি। এর কি মানে ওড়ানো আছে? রেজাল্ট জানা আছে? এদের রেজাল্ট জানা নেই, কিন্তু এদের বাচ্চার রেজাল্ট জানা আছে। বাচ্চা কেমন উড়েছে? তাও মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা প্লাস। 6 ঘন্টা 7 ঘন্টা উড়েছে নর্মাল। একদম নর্মালে উড়বেই। তো একটা করে দেখি আগে, নটটাকে দেখি। এর একটা ধরে আগে। তো গাইস নরের শখ করে নিন। এই নরের চোখ দেখুন, মোটামুটি এতে বাচ্চার রেজাল্ট জানা আছে, তাই তো? 6-7 ঘন্টা উড়ে, 7 ঘন্টা উড়বেই নর্মাল একদম। কেউ যদি বাচ্চা নিতে ইচ্ছুক থাকে তো কল করবেন। হ্যাঁ, তো গাইস দেখে নিন, বাচ্চা থাকলে সেল আছে। মানে আপাতত এখন তো বাচ্চা নেই খুব একটা। যদি থাকে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, কল করে নেবেন। এই গাইস পরের কোয়ালিটি দেখে নিন। ঠিক আছে, পাঞ্জাটা একবার দেখে নিন। এই গাইস পাঞ্জা দেখে নিন, মাদিটা দেখে দেখো। মাদি দেখে নিন, মাদির চোখের কোয়ালিটি দেখে নিন গাইস। গাইস পায়রা পরের কোয়ালিটি, পায়রার পাঞ্জার একবার দেখিয়ে দাও। এই যে গাইস পাঞ্জা দেখে নিন পায়রার। ঠিক আছে। আচ্ছা, সারেনপুরি দেশি পায়রা যারা করে মোটামুটি অনেকজনই সারেনপুরি করে। এখানে সারেনপুরি নেই কিছু? সারেনপুরি আমার কাছে একটা আছে, আমার সারেনপুরির শখ নেই। সারেনপুরির শখ নেই? একটা আছে, আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি গাইস এখনকার দিনে যেটা হয়, দেশি পায়রা মানে অনেকজন সারেনপুরি খোঁজে।
আচ্ছা দেশি পায়রা তো এখনকার যেটা ট্রেন্ড উঠেছিল মাঝখানে সারানপুরি এমনি করো না তুমি কিছু সারেনপুরিতে আমার শখ নেই, একটাই আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। নর পায়রা আছে। এটা কি পুরোনো পায়রা? পুরাতন, ওই 4-5 বছর হবে। দেখে নিন, একটা সারানপুরি শখ করে নিন, সব সিঙ্গেল আছে। বাচ্চাটা উড়ে বলে আমি রেখে দিয়েছি। এই বাচ্চা ওড়ে? মানে এর মাদি কি নর্মাল মাদি এর এমনি যেটা আছে? আমার ঘরে কালসিরার দেশি মাদি, ওর সাথেই জোড়াতে হবে। বাচ্চা উড়েছে এর? বাচ্চা বাচ্চা উড়ে। তো দেখে নিন গাইস, একদিকে কি বলুন তো গাইস, সব এনার বাড়িতে যা পায়রা আছে সবেরই মোটামুটি রেজাল্ট জানা। এ পায়রা কতক্ষণ উড়েছে ভাই, এর একটা সুবিধা হয়। আর ব্রিডিং পেয়ারে পায়রা দেখি কিছু গাইস, ভাইয়ের ব্রিডিং পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে। এই আরেকখানা রামপুরি মাদি দেখাচ্ছি। একটা গাইস রামপুরি মাদি দেখেন, শখ করে নিন। এইসবের বাচ্চা হলে মোটামুটি সেল থাকবে, তাই তো? রামপুরি মাদিটা দেখে নিন গাইস, চোখ দেখে নিন গাইস, ডানা দেখে নিন। ডানা অরিজিনাল রামপুরি, যেটা কারো ঘরে পাওয়া যায়, মানে রেয়ার হয়ে গেছে। এখন সব ভেঙে দিয়েছে, কালসিরা টাইপের হয়ে গেছে। তো আমার কাছে ওই জিনিসটা নেই, আমি এখনো রিয়ালিটিটা ধরে রাখা হয়েছে। আমি এখনো ভাঙিনি, এখনো অরিজিনালটাই আছে। দেখে নিন গাইস, অরিজিনাল রামপুরি দেখে নিন গাইস, শখ করার জিনিস, ভালো জিনিস। এর চলে গাইস পায়রা। এটা হচ্ছে মাদি, নরটা দেখাচ্ছি। নর কি ডিমে আছে নাকি? হ্যাঁ ডিমে আছে। ওই ডিমে আছে, ডিম থেকে তোলাটা একটু শক্ত হচ্ছে, কারণ ডিম ফেটে যেতে পারে। এই যে গাইস আগেরটা মাদি দেখলেন, এবার নর দেখুন গাইস। নর পায়রা সবক্ষণ গাইস, চোখ দেখুন। মানে এই পায়রা এখনো কোনো পায়রার সাথে ভাঙা নেই, তাই তো? না মানে অরিজিনালিটি এখনো বজায় আছে। এখনো আছে গাইস দেখে নিন, এই পায়রার বাচ্চা করানো আছে। হ্যাঁ, এটা পর দেখে নিন গাইস। এই পায়রার গাইস পরে জানি না ফোনে আসছে নাকি, একবার ভাইব্রেশনটা লক্ষ্য করুন। এই দেখে নিন অরিজিনাল রামপুরি। এর বাচ্চা ওড়ানো আছে? হ্যাঁ আমার সব বাচ্চা রেজাল্ট দেখা আছে, যত পিয়ার আছে আমার সব। পা দেখে নিন গাইস। তো গাইস একটা জিনিস দেখে নিন, ভাইয়ের সব পায়রা মোটামুটি ওড়ানো আছে, যা জোড়া বসানো আছে সবই মোটামুটি উড়িয়েছে ভাই। আর ভাইয়ের মানে এক টাইপের পায়রা করে। এই আর একটা রামপুরি, এটাও রামপুরি, তাই তো? আচ্ছা রামপুরি কি আনার দানা চোখ হয়? হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি না, একটা পায়রার এখানে আনার দানা। প্রথমে ধাড়িটা নটটা যে দেখালো, ওরা আনার দানা ছিল, তাই তো? তাই দেখে নিন, এই একটা রামপুরি দেখে নিন গাইস, চোখটা লক্ষ্য করুন গাইস। এটা কি মাদি পায়রা, তাই তো? মাদি পায়রা আছে। মানে পরে দেখে নিন গাইস, সব ব্রিডিংয়ে চলে এসছে। এইসবে এদেরও সব বাচ্চার রেজাল্ট জানা আছে, মানে অ্যাভারেজে 5, 6, 7 এরকম। 6 ঘন্টা 7 ঘন্টা উঠবে, না উঠলে বাচ্চা রিটার্ন করে নেবে। বাহ, পায়রা পা দেখে নিন। ভাইয়ের গাইস একটা গ্যারান্টি শুনলেন, যদি পায়রা না ওড়ে 6 ঘন্টা 7 ঘন্টা, বাচ্চা যে নেবে সে বাচ্চা রিটার্ন নিয়ে নেবে। এই একটা গাইস পায়রা দেখে নিন, এটা নর পায়রা তো? আগে যে মাদি দেখলেন ওর নর গাইস দেখে নিন, চোখ সব পুরো বাঁধা পেয়ার না? এই চোখ দেখে নিন, এই স্পট দেখে নিন, পায়রা পালক দেখে নিন, ডানা ডানা দেখে নিন গাইস। পায়রা পাঞ্জা দেখে নিন গাইস। পায়রাকে নর্মাল একবার তুলে দেখে। হ্যাঁ এই যে গাইস হচ্ছিল পায়রা, সব মানে একদম রেজাল্ট জানা আছে ভাইয়ের। আর কি আছে? কালসিরা পেয়ার, ওগুলো কি রামপুরি? তো গাইস দেখে নিন, এই যে সব রামপুরি পেয়ার ভাইয়ের। উপরে একটা কালো জিরিয়া, তাই তো? উপরে ডান দিকে একটা কালো জিরিয়া আছে, আর নিচে গাইস লাল জিরিয়া আছে। লাল জিরিয়াটা খুব দেখার ইচ্ছে ছিল, তাই লাল জিরিয়া পেয়ার দেখুন। আচ্ছা যেটা মেন কথা, এই বাচ্চা এর বাচ্চা ওড়ানো আছে? এর বাচ্চা ভালো মানে কি, যে বাড়ি চেনে ভালো? হ্যাঁ। আর মানে উড়েছে কেমন রেজাল্ট কেমন? মোটামুটি আমার দেখা 5 ঘন্টা। একটু জোরে বলতে হবে ক্যামেরায়। আমার দেখা 5 ঘন্টা 5.5 ঘন্টা ওরা আছে বাইরে, তাই তো? নর্মাল জল ভালো উড়বে, আরো উড়বে। মানে আরো এক্সপেকটেশন আছে। তো গাইস লাল জিরা দেখুন, এবার মেন লাল জিরার চোখটা দেখুন গাইস। জানি না গাইস ক্যামেরায় কতটা আসছে, গাইস লাল জিরার চোখটা দেখুন। এরকম চোখে লাল জিরিয়া খুব রেয়ার, মানে আমি দেখিনি আজ পর্যন্ত। ছিল চোখ গাইস, আর ডানা দেখে নিন। মানে ভাই বলছে 5 ঘন্টা 5.5 ঘন্টা বাচ্চা উড়িয়েছে, আর এক্সপেকটেশন আরো হাই যাবে, তাই তো? এই বাচ্চা উড়ান সারাদিন, যদি সারাদিন উড়বে। পায়রা একবার এমনি ধরে দেখিয়ে দে। এটা কি নর না মাদি? এটা মাদি পায়রা। এই লাল জিরিয়া মাদি দেখে নিন। এইগুলো সচরাচর দেখা যায় না এসব পায়রা বাড়িতে সবার। এর লুক তো রিয়ার হয়ে গেছে, আর দেখা যাবে না।
আমার কাছে এক piece দুর্ধর্ষ আছে, গাইস। চোখটা আমি বারবার দেখাচ্ছি কারণ এইরকম চোখ মানে খুব কম দেখা যায়। এবার নটটা দেখবেন গাইস, নটটা দেখাচ্ছে ভাই। আজকে সকালে খুব বৃষ্টি হয়েছে গাইস, আশেপাশে জল মানে দাঁড়িয়ে গেছে লফটের আশেপাশে। লফটটা কিন্তু খুব সুন্দর জায়গায় গাইস, পায়রা খুব সুন্দর সেট হবে। এই গাইস লালজিরা নট দেখে নিন এবার, নট পায়রা দেখুন, এনে ডানা পায়রার, এই যে পায়রার বডি, পায়রার পাঞ্জা দেখে নিন, পায়রার চোখ দেখে নিন এবার, সুন্দর চোখ গাইস, পুরো ক্রিস্টাল চোখ, পাথর চোখ, চকচক করছে গাইস। এর ছিল পায়রা, পায়রা বাচ্চা अवेलेबल আছে, আচ্ছা অ্যাভেলেবেল আছে। এই বাচ্চা দেখানো যাবে তো? হ্যাঁ এর গাইস বাচ্চাও দেখিয়ে দেবো আমরা, কিছু বাচ্চা আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেবো। তাহলে বেরিয়ে গেল। গাইজ একবার ভিডিও লফটে দেখিয়ে দিচ্ছি গাইজ, একবার লফট। এই যে ছিল ব্রিডিং পেয়ার ভাইয়ের, ব্রিডিং লফট, সব টপ কোয়ালিটি ব্রিডিং পায়রা আছে, সব টপ। মানে অ্যাকচুয়ালি একটা জিনিস দেখুন, খুব কম্প্যাক্ট আছে, অল্প পায়রা আছে, হ্যাঁ, কিন্তু বাইরের পায়রা ভাই আনে না, পায়রা ভাঙে না, যেই পায়রা আছে ওই পায়রাটি ব্রিডিং করে, খুব সুন্দর লফট করেছে একটা, মানে পিওরিটিটা ধরে রেখেছে। মেন জিনিস হচ্ছিল পায়রা পিওরিটি ধরে রাখা দেশি পায়রায়। আর যেটা আগে প্রথমেই দেখালাম ভিডিওর আগে একটা লফট গাইজ, এখান থেকে আমরা পায়রা দেখাচ্ছি এবার ভাইয়ের বেসিক্যালি দু রকমের পায়রা আছে, এক হচ্ছিল রামপুরি করে, এক হচ্ছিল কালশিরা করে। এটা কি পায়রা? এটা হচ্ছে কালো জিরিয়া মাদি। এর বাচ্চা ওড়ানো আছে? এর বাচ্চা সারাদিন, এর বাচ্চা ভালো, একদম গ্যারেন্টি সারাদিন। একটা পায়রা দেখে নিন, জিরো পর থেকে পায়রা উঠবে। এই মাদিরা দেখে নিন গাইজ, অনেকজন তো সারানপুরিও বলবে না, এই সারেনপুরি না, সারানপুরি না। আর ডানা দেখে নিন গাইজ, যারা ভাবছেন সারানপুরি বডি স্ট্রাকচার থেকে, তাদেরকে বলে যে কিন্তু সারানপুরি পায়রা না, ছেড়ে দেখিয়ে দিচ্ছি, সারেনপুরি পায়রা না। এটা দেখে নিন, এই যে পেয়ারটা, এই যে নরমাদি পেয়ার, নটটা ধরে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। এই পায়রার চোখ দেখুন গাইস, পাথর চোখের পায়রা আছে, ঘিয়ে চোখ টাইপের আছে না, সরি ঘিয়া চোখ আছে গাইস পায়রার। ক্যামেরাতে যেহেতু চকচক করছে, পাথরের মতো লাগছে। মানে এর বাচ্চা পুরো রেজাল্টেড, হ্যাঁ এর বাচ্চা একদম গ্যারান্টি। যদি কারো বাড়িতে ধরুন নিয়ে গেল, বাচ্চা না উঠলে পয়সা রিটার্ন একদম। গাইস দেখে নিন, এত বড় চ্যালেঞ্জ। সব আরেক পেয়ার দেখে নিন গাইস, কালশিরা। এটা কালশিরা না স্যার, এটা আমার রামপুরি, রামপুরি পায়রা, তাই তো? এই মাদি দেখে নিন, চোখ দেখে নিন, এই পায়রাও রেজাল্ট আছে। এটাই আমি ওই নাপ্তা নটটার সাথে ঘুরাই, কালশিরা যে নাপ্তা নটটা দেখা, যে সানপুরি বলছিলাম, মানে ওই একটাই যেটা ছিল ওটার সাথে এটাই জোড়া, ওটার সাথে আমি এটা জোড়া দিয়ে বাচ্চা করে। বাহ, এই জন্য মাদি। ডানা দেখে নিন গাইস, ঠিক আছে। পাঞ্জা একবার পাঞ্জাটা দেখে নিন একটুখানি গাইস, পায়ের পাঞ্জা দেখে নিন। এবার নটটা দেখে নিন, নটটা তো ওইখানে আছে। ও সায়নপুরিটার সাথে তো জোড়া দেওয়া হয়, তাই তো? বাচ্চা দেখে নিন ভাইয়ের, যা যা পায়রা দেখলেন, বাচ্চা দেখে নিন। এই যে লালজিরিয়া দেখলেন, রেয়ার লালজিরিয়া, ওই বিলুপ্ত টাইপের পায়রা, ওদের বাচ্চা দেখে নিন। এইসব বাচ্চা সেল হবে তো মোটামুটি পায়রা ছেলে, এইসব পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে। নিচে নাম্বার দেওয়া থাকবে, যার বাচ্চা লাগবে তারা কল করে নেবেন। মানে এসব পায়রা বাচ্চা গ্যারান্টি তো? গ্যারান্টি, না উঠলে পয়সা। ক্যামেরার সামনে তো একদম শিওর, পায়রা না উঠলে একদম পয়সা রিটার্ন, তাই তো? পায়রা দেবে রিটার্ন, একদম গ্যারান্টি গাইস। বাচ্চা দেখে নিন, দুটো বাচ্চা আছে। এটা কি নর না মাদি বাচ্চা? যত সময় মাদি বাচ্চা, দু পালকের বাচ্চা গাইস, ততটা বোঝা যাচ্ছে না এখন আপাতত। এখন চোখ আরো পরিষ্কার হবে পায়রা, অনেক পরিষ্কার, চোখ পরিষ্কার হবে, পুরুষের শরীর ও গায়ের রঙও চেঞ্জ হবে অনেক। এই গাইস পায়রা দেখে নিন, ওই পায়রা দেখে নিন। ছেড়ে দিলাম, ছেড়ে দাও। এই পায়রা দেখে, এই একটা বাচ্চা দেখে নিন। এই পায়ের চোখ দেখুন, চোখের এখনো জল ওইভাবে কাটেনি, আরও চোখ পরিষ্কার হবে। ডানা একবার ডানাটা দেখুন, এটা পালক দেখুন গাইস, এই বয়সে দেখুন কত চড়া পালক, দুপরের বাচ্চা গাইস। নিলে সামনে সিধে দৌড়াতে পারবে। হ্যাঁ পাঞ্জাটা দেখে নিন গাইস, ঠিক আছে। অন্য পায়রা দেখুন, রামপুরি বাচ্চা,
সেলের জন্য অ্যাভেলেবেল আছে, কিন্তু গাইজ ভালো ঠিক যদি দাম পায় তাহলেই বিক্রি করবে, অনেক দাম দিয়ে কেনাই পায়রা, তাই তো? হ্যাঁ, যদি ঠিক দাম পায় গাইজ এই পায়রা বিক্রি করবে। এরা গেট আপ এসছে কত সুন্দর দেখুন গাইজ, বাচ্চা পায়রা কত সুন্দর গেট আপ দেখুন। আর ভাইয়ের একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি, ইম্পর্টেন্ট কথা নোটিস করেন, পায়রা না উঠলে বাচ্চা রিটার্ন, টাকা দিয়ে দেবে ফেরত, বাচ্চা রিটার্ন নিয়ে নেবে, তাই তো? এটা কি বাচ্চা, নর ছিল না মাদি বাচ্চা? এটা নর বাচ্চা, বা কেউ নিলে ধারিও করতে পারে, তাই তো? এসব বাচ্চা নিয়ে এখন এই একটা বাচ্চা দেখে নিন, রামপুরি বাচ্চা, রামপুরি বাচ্চা গাইজ অ্যাভেলেবেল ফর সেল। দেখে মনে হবে মুখো, কিন্তু মুখো না, দেখে তো মুখই লাগছে। হ্যাঁ, কিন্তু মুখো নেই, পরে জল কেটে পরিষ্কার ঘোলাটে টাইপের চোখ হয়ে যাবে, মাটি মাটি টাইপের চোখ। হ্যাঁ হ্যাঁ, একটু ঘোলাটে টাইপের, ওই টাইপের যেটা তুমি একটু আগে। হ্যাঁ, দেখো এখনই ফেদার দেখো না কত চোখ, এখনো পর ফেলে, তবে তিনটে পর, তিন পালকের পায়রা গাইজ দেখুন, ফেদারের এইসব এই পরগুলো সব সাদা সাদা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সাদা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কালো থাকবে, দুটো তিনটে করে পর বিটপর কালো থাকবে, কালো আছে দুটো তিনটে পর কালো। পায়রা কোয়ালিটি দেখে নিন গাইজ, বাচ্চা পায়রা পাঞ্জা দেখে নিন, সাইজ দেখো না, এখন সাইজ দেখো, পায়রা রামপুরি পায়রা তো বড়ই খোঁজে, মাথা বড়। এই হচ্ছে পায়রা গাইজ, আর নজর ভালো, তাই তো? খুব ভালো, খুব ভালো, একবার নেমে গেলে সে আর বেরাবে না। বাহ, খুব ভালো। তো গাইজ ভাইয়ের একটা পায়রা দেখে নিন, মানে এটা আমরা ম্যাড্রাস করি, অত অভিজ্ঞতা নেই, ভাই বলছে এটা রামপুরি পেটের বাচ্চা, এটা রামপুরিতে হয়েছে? হ্যাঁ, রামপুরি পেটের বাচ্চা, গায়ে গয়না আসবে হালকা, গলায় গলায় কি আসবে? হালকা গয়না আসবে, মানে কালচিরা টাইপের হালকা ছিট, রামপুরি যেটা ছিট ছিট থাকে, যেটা নসি কালারের গয়না আসবে, চোখটা দেখুন, এটা পরিষ্কার হয়ে যাবে চোখ, খুব সুন্দর চোখ আসবে, মুখো টাইপের লাগছে, যেহেতু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, সামনে থাকলে বুঝতে পারবে যে চোখ পরিষ্কার হচ্ছে। দানা নিয়ে চোখটা হবে। রামপুরি এরকম, রামপুরি তো আমরা জানি কালচিরা টাইপের, দেখুন কাকজি টাইপের বাচ্চা হয়েছে, এই একটা রামপুরি বাচ্চা হয়েছে রিয়ার। এটা কি বিক্রি আছে? হ্যাঁ, এই দেখে নিন গাইস, টাক পেলে নিশ্চয়ই বিক্রি হবে। মাথাটা দেখুন গাইস, পায়রা কোয়ালিটি দেখুন, এর ছিল পায়রা গাইস, বাড়িতে হয়েছে, বাড়ির বাচ্চা, রিয়ার জিনিস, সেলের জন্য অ্যাভেলেবেল আছে গাইস। এর ছিল গাইস ভাইয়ের পায়রা, আরেকবার দেখিয়ে দিচ্ছি গাইস ভিডিও। কামাগার মাদি, কামাগার মাদি দেখুন গাইস, ভাইয়ের বাড়ির এদের কামাগার মাদি দেখুন ভাইয়ের বাড়িতে, এটা কি অরিজিনাল কামাগার? হ্যাঁ, অরিজিনাল, দেখলেই বুঝতে পারবেন। এই পায়রা একটু এদিকে চ্যানেলের লাইট গাইস, পায়রা চোখ দেখুন, কামাগার মাদি চোখ দেখুন গাইস। এই মাদি জোড়া দেওয়া হয়েছে, বাচ্চা হয়েছে? না, এটা কোনো বাচ্চা করিনি, নতুন নিয়ে এসেছি। এই চলে গাইস মাদি দেখুন, দুর্ধর্ষ চোখ গাইস। অ্যাকচুয়ালি গাইস আমার সামনের দূরের ক্যামেরাটা যে ওটা খারাপ আছে, আমি লং ক্যামেরা দিয়ে ভিডিও করছি, বা চোখগুলো হয়তো প্রপার আসছে না, সামনে আসলে বুঝতে পারবেন গাইস। এর ছিল পায়রা, ভাই লোকেশনটা বলে দিতে হবে কোথায়? ভট্টনগর ঘুঘুপাড়া, মানে লিলুয়া, মানে হাওড়া স্টেশনে নেমে অটো নিয়ে 15 মিনিট, তাই তো? লিলুয়া স্টেশন থেকে নেমে অটোতে 15 মিনিট। তো গাইস লোকেশনটা দেখে নিন, আমি আরেকবার বলে দিচ্ছি, হাওড়া স্টেশনে নেমে, হাওড়া না, লিলুয়া স্টেশনে, হাওড়া থেকে লিলুয়া 5-10 মিনিটের রাস্তা। হাওড়া থেকে যারা প্রপার লোকেশন হচ্ছিল, যারা বাইরে থেকে আসবেন, হাওড়া স্টেশনে এসে মিনিট 15 মধ্যে বাড়িতে পৌঁছে যেতে পারবেন। এর চলে গাইস পায়রা, আরও পায়রা দেখানো ছিল গাইস, অনেক বাচ্চা আছে গাইস, একবার দেখে নিন, অনেক বাচ্চা আছে, সেটার জন্য সব বাচ্চা যদি দেখাতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। প্রায় 15-20টা বাচ্চা আছে, একবার ওভারভিউ দেখে নিন। ধাড়ি পায়রা কোনো সেল আছে কিছু? না, ধাড়ি পায়রা কোনো সেল। তো গাইস দেখে নিন, ধাড়ি পায়রা আছে, ধাড়ি পায়রা কোনো সেল নেই। ভাইয়ের বাড়িতে যা আছে দেশি পায়রা, বাচ্চা পায়রা সেল আছে, দেখে নিন গাইস। ভাই খুব একটা বাচ্চাও করে না, অল্প সময় বাচ্চা করে। তো গাইস যার পায়রা লাগবে নিচে নাম্বার দেওয়া থাকে ভাইয়ের, কন্ট্যাক্ট করে নেবেন। তো আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা ভালো লেগে থাকলে গাইস চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটাকে গাইস লাইক করে দেবেন।